আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি, বেসরকারি এবং আধা সরকারি সকল চাকরির বিজ্ঞাপন ছাড়া হয়। আপনারা নতুন নতুন চাকরির সার্কুলার এবং বিজ্ঞাপন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পুরাতন দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস কেমন লাগছে ভিডিওটি এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন এই ভিডিওটি। আশা করি নতুন দর্শক যারা দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন। আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্ন বর্ণিত শূন্য পদ লোকবল নিয়োগের নিম্নতে ফরিদপুর জেলা উপজেলা, মাগুরা জেলা ও মোহাম্মদপুর উপজেলা, মোহাম্মদপুর ও পলাশবাড়ি ইউনিয়ন এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় লোহাগড়া, জয়পুর ও শালগন ইউনিয়ন এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা, আজিমপুর, সতালগড়ি ও লেহরগঞ্জ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বসবাসরত প্রার্থী। বাংলাদেশের অন্য সকল জেলা প্রকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিক নিকট হইতে নিম্ন পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মূলত এখানে অনলাইনে আবেদন করতে হবে। আসুন পদের নাম বলে দিই। আপনারা হয়তো সবাই জেনেছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এই সার্কুলারটি অনেক দিন পর একসাথে অনেকগুলো সার্কুলার হচ্ছে এবং নতুন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 45টি। এখানে কম বেশি অনেক হয়, এখানে অনেকগুলো লোক নেয়, জাস্ট দিয়ে রাখছে 45টি। এখানে বেতন স্কেল 2016 অনুযায়ী 14,700 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ও ভাগ করা দক্ষতা থাকতে হবে এবং হাতে লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ চরিত্র, বিশ্বস্ত, উত্তম চরিত্রে, ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণে কাজ করার ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জামানত দিতে হবে। যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না: ফরিদপুর জেলার সকল উপজেলা, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা, মোহাম্মদপুর ও পলাশবাড়ি ইউনিয়ন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, লোহাগড়া ও জয়পুর ও শালনগর ইউনিয়ন এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় আজিমপুর ও সাতাললড়ি ও লেহগঞ্জ ইউনিয়ন স্থায়ী বসবাসরত প্রার্থী আবেদন করতে পারবেন না। এই হলো আজকের সার্কুলার এবং এখানে অতটা বিস্তারিত দেওয়া নাই, বিস্তারিত আপনাদের মুখে বলে দিচ্ছি। এখানে মূলত 100 টাকা টেলিটক সার্ভিসিং চার্জসহ মোট 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই আবেদনটি শুরু করা যাবে। 25 তারিখ থেকে শুরু হবে। 25শে মে থেকে 15 মে এই আবেদনটি শেষ হবে। এই হলো আজকের সার্কুলার। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটি করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন দর্শক যারা আমার ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।